আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো একদম নতুন নিয়মে প্রফেশনাল ভাবে আপনারা কিভাবে একটা Gmail অ্যাকাউন্ট খুলবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো Gmail অ্যাকাউন্টটা খোলার জন্য আপনারা Gmail থেকেও খুলতে পারবেন বা Google Play Store থেকেও খুলতে পারবেন। তো আমি আপনাদেরকে Google Play Store দিয়ে দেখাচ্ছি। তো Google Play Store এ আসার পরে এখানে যদি আপনার ফোনে অলরেডি Gmail অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে আপনাদের Gmail অ্যাকাউন্টের নামের লোগোটা এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে নামের লোগোটিতে ক্লিক করে দিবেন। তো নামের লোগোটিতে ক্লিক করে দেওয়ার পর তো এখানে আসার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে সুইচ অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন প্লাস আইকনের সাথে এখানে লেখা রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্টটা খোলার জন্য এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে Gmail এর ভিতরে নিয়ে আসবে। তো আপনাদের ফোনের লকটা চাইবে, তো আপনি এখান থেকে ফোনের লকটা দিয়ে দিবেন। ফোনের লকটা দিয়ে দেওয়ার পর এখানে একটু চেকিং নিবে। চেকিং নেওয়ার পর আপনাদেরকে অ্যাকাউন্টটা খোলার প্রসেসটা দেখিয়ে দিবে। তো দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলার জন্য এই অপশনটা চলে আসবে। তো অ্যাকাউন্টটা খোলার জন্য এখানে দেখেন যে একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলবো, তার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো এখান থেকে আপনাদের Gmail অ্যাকাউন্টটা কী হিসাবে আপনারা ব্যবহার করতে চাইতেছেন। যদি আপনারা আপনাদের Gmail অ্যাকাউন্টটি পার্সোনাল ইউজ করার জন্য খুলতে চান, তাহলে প্রথম যে অপশনটা রয়েছে পার্সোনাল ইউজ সেটি দিয়ে দিবেন। আর যদি আপনাদের কোনো বিজনেসের কাজে অ্যাকাউন্টটি খুলতে চান, তাহলে আপনার এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো এখানে আমি আমার পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্টটা খুলবো। তার জন্য এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, তো আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দেব। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আপনারা যে জিমেলটা খুলতে চাইতেছেন সেই জিমেলের নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনাদের জিমেলের নামটা দেওয়ার পরে এখানে দেখেন যে একটা অপশন রয়েছে নেক্সট। তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে। তো এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিতেছি। তারপর ডেতে ক্লিক করে দিলাম। ডেতে ক্লিক করে দেওয়ার পর ডেটটা দিয়ে দিলাম। তারপরে এখানে লাস্টে রয়েছে ইয়ার্স। তো ইয়ার্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার ইয়ার্সটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নিচে আরেকটা অপশন রয়েছে জেন্ডার। তো আপনি এখান থেকে জেন্ডারে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল, যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল। তো এখানে আমি মেলে ক্লিক করে দিলাম। মেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখেন যে একটা অপশন রয়েছে নেক্সট। তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে দেখেন আপনার জিমেলের যে ইউজার নেমটা রয়েছে এখানে সেই ইউজার নেমটা দিতে বলতেছে যে আপনার জিমেলে কি ইউজার নেমটা দিবেন। তো এখানে আমি আমার জিমেলের ইউজার নেমটা দিয়ে দিতেছি। তো এখানে আপনাদের ইউজার নেমের সাথে আপনাদের যেকোনো একটা কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন। যেরকম আপনার ডেট অফ বার্থটা দিতে পারেন বা জন্মসালটা দিতে পারেন, এমন বা আপনার ফোন নাম্বারের লাস্ট 4টা ডিজিট দিতে পারেন বা 3টা দিতে পারেন। তো এখান থেকে আমি আমার নামের সাথে এখানে কয়েকটা ডিজিট দিয়ে দিতেছি। তো এখান থেকে আপনাদের ইউজার নেমটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমি যে ইউজার নেমটা দিয়েছি এখানে কিন্তু সেই ইউজার নেমটা নিতেছে না। তারা বলতেছে যে এই নামে অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়েছে, যার জন্য এখানে আমার এই ইউজার নেমটা নিতেছে না। তার জন্য এখান থেকে আমি আরও একটা সংখ্যা অ্যাড করে দিতেছি। অ্যাড করে দেওয়ার পর তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। যদি আপনাদেরটা যদি না নেয় তাহলে আপনারা নামটা একটুখানি চেঞ্জ করে নেবেন। তাহলে দেখবেন যে আপনাদের নামটা নিয়ে নিয়েছে। তো নামটা নেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ডটা সেট করতে হবে। এখানে অবশ্যই আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা যাতে একটু স্ট্রং হয় এবং যাতে আপনারা মনে রাখতে পারেন এরকম একটা পাসওয়ার্ড দিবেন আপনারা। তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো আপনাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি যে জিমেল অ্যাকাউন্টটা খুলেছি সেই জিমেলে কিন্তু এখানে জিমেলের নেম এবং ইউজার নেমটা কিন্তু এখানে চলে আসছে। তো চলে আসার পর এখান থেকে আপনারা আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে অনেক সময় দেখা যায় যে আপনাদের হয়তো আপনাদের ফোন নাম্বারটা চাইতে পারে। তো যদি আপনাদের ফোন নাম্বারটা চায় তাহলে আপনারা সেখান থেকে ফোন নাম্বারটা দিতে পারেন। তাহলে ফোন নাম্বারটা দিলে একটা সুবিধা হচ্ছে যখনই আপনাদের জিমেলে কোনো সমস্যা হবে তখন আপনারা পরবর্তীতে এই যে নাম্বারটা দিবেন সেই নাম্বারের মাধ্যমে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। তো এখান থেকে দেখেন যে নিচে একটা অপশন রয়েছে আই এগ্রি। তো আপনি এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। আমি যে জিমেল অ্যাকাউন্টটা খুলেছি Google Play Store এ কিন্তু এখন আমার সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগইন রয়েছে। দেখেন এখানে আমি যে জিমেল অ্যাকাউন্টটা খুলেছি সেই জিমেলটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনাদের প্রত্যেকটা জিমেলই কিন্তু এখানে দেখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও যে কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একদম নতুন নিয়মে আপনারা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন।